করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদু ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ, এত সুন্দর জবানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিলাম, এত সুন্দর কণ্ঠটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিলাম। ও দুনিয়ার মানুষ, তুমি তাকায়া দেখো, তুমি তো কোনোদিন আমি আল্লাহর কাছে বলো না, আল্লাহ আমাকে সুন্দর একটা কণ্ঠ দাও, আমাকে দুইটা হাত দাও, দুইটা চক্ষু আমাকে দাও। এর মুসলমান, তাকায়া দেখো কত মানুষ ছোটকাল থেকে দুনিয়ার জমিনে আর কোনো কিছু দেখতে পায় নাই, দুইটা হাত তার নাই, তার মুখ দিয়া কোনোদিন আর কথা বের হয় নাই, সে কোনোদিন কথা বলতে পারে নাই, দুনিয়ার কোনো কিছু দেখতে পারে নাই। কিন্তু আমি রব্বুল আলামিন, তুই আমার কাছে হাত চাইলি না, আমার কাছে জবান চাইলি না, আমার কাছে তুই কোনোদিন বললি না আল্লাহ 3.5 ফুট আমাকে বানাও, আমার মাথা ভরা চুল দাও, কোনোদিন বান্দা তুমি আমার কাছে চাও নাই। আমি রব্বুল আলামিন তোকে দয়া করে মায়া করে আমি আল্লাহ তাআলা যে তোকে দিছি, এমনি এমনি আমি তোকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। এ বান্দা, আমি তোকে এমনি এমনি বানাই নাই, তোর মা তোকে অনেক কষ্ট করিয়া লালন পালন করে, এমনি এমনি তোর মা তোকে লালন পালন করে না। ও বান্দা, তোর বাবা তোকে এমনি এমনি লালন পালন করে নাই, তার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা আছে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমার সন্তান আমাকে কামাই করে খাওয়াবে, আমি যখন বিপদে পড়বো আমার সন্তান আমার পাশে এসে দাঁড়াবে। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোদেরকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তাবারক তাআলা তোদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। আমারটা খাবি, আমারটা পড়বি, আমার সূর্য আলোর নিচে থাকবি, আমার জমিনের উপরে থাকবি, আমার আসমানের নিচে থাকবি, আমারটা খাবি, তুই ফলন লাগায় আসবি, আমি রব্বুল আলামিন ওইখান থেকে ফলন দেব, সেটাই খাবি। কিন্তু একটা কথা, সেটা হলো আমার ইবাদত করবি। কি করবি? আমার ইবাদত করবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম একদিন সকাল বেলায় তিনি মসজিদে নববীতে বসা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল থেকে ফজরের পর থেকেই কান্না শুরু করছে। কি শুরু করছে? কান্না শুরু করছে। আল্লাহর নবীজি হযরতে খাদিজার কাছে গিয়া বললেন, ওরে খাদিজা, কেন তুমি কান্দো, ব্যাপারে কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি আরো ঝরঝর করে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিল। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, সবার কান্না সহ্য করতে পারি, খাদিজা তোমার কান্না সহ্য করতে পারি না। আমি আমার জন্মের পরে কোনোদিন আমার বাপরে দেখতে পাই নাই, মায়ের কাছে কিছুদিন থাকলাম, তারপর আমাকে নিয়ে গেল আমার দুধমা হালিমা। হালিমার থেকে যখন বিদায় নিয়ে আসলাম, আব্দুল মুত্তালিবের কাছে কিছুদিন ছিলাম, আমার দাদাও দুনিয়ার থেকে বিদায় নিল, তারপরে ছিলাম আমার চাচা আবু তালেব। এরকম করতে করতে সবাইকে আমি হারায়া ফেললাম। ইসলামে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের ভালো কিছু করার জন্য, সাহায্য করার জন্য আর কাউকে আমি পাই নাই। একমাত্র খাদিজা, উপরে আল্লাহ ছিল আর তুমি খাদিজা আমার সাহায্যকারী ছিল। বলেন সুবহানাল্লাহ। এর খাদিজা কি বলবা বলো? ডাক দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না থামাইতে পারি, কিন্তু আমার 3টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলেন আমার শর্ত পূরণ করবেন কিনা? নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, 3টা শর্ত কেন রে খাদিজা? তুই যদি আমার 100টা শর্ত দিস, আমি একটা শর্তই, আমি 100টা শর্তই আমি কি করব? গ্রহণ করব, বল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, নবীজি, আমার প্রথম শর্ত, আমি এই জন্যই কান্দি,
আমি হলো মক্কা নগরীর একজন ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলাম, আমার কোনো নাম ছিল না, কাম ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে, আমি বিধবা ছিলাম, আপনি আমাকে বিবাহ করছেন, বিবাহ করার পর আমার সম্মান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাড়াইয়া দিছেন। নবীজি, আপনি যে আমার সম্মান বাড়াইছেন, আমি তো আপনার খেদমত করতে পারি নাই, আমি তো আপনার কথা মানতে পারি নাই। কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব, এই চিন্তায় আর ওই কবরের চিন্তায় আমি খাদিজা ঠিক থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। বলে খাদিজা, বলো তুমি আমার কাছে কি চাও? নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম শর্ত, আমি যখন মারা যাব, আমি মারা যাবার পরে দুনিয়ার 3 টুকরা যে সাদা কাপড়, এই 3 টুকরা সাদা কাপড় আপনি আমাকে দিবেন না। দুনিয়ার কোনো সাদা কাপড়, দুনিয়ার কোনো সামান্য কাপড় আপনি আমার গায়ের ভিতরে পেঁচাবেন না। আপনার গায়ের যে জুব্বা নবী গো, ওই আপনার গায়ের জুব্বাটা আমার গায়ে দিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলল খাদিজা, কেন? ডাক দে বললেন, নবীজি, যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, যেই নবীর গায়ের ঘাম পর্যন্ত মিশক আম্বরের মতো গিরান। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর গায়ের জামা যদি আমার গায়ের মধ্যে আসে, আল্লাহ আমার কবরে জাহান্নামের আগুন দিতে পারবে না। নবীজি, আমার দ্বিতীয় নম্বর কথা, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে এই কবরের ভিতরে আপনি একটু শুবেন। কেন শোবো? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, কেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে নবীর না বানাইলে আমি খাদিজার বানাইতো না। ওই নবী যদি ওই কবরের ভিতরে শোয়, আল্লাহ ওই কবরটা জান্নাতের মাকাম বানায়া দিবে। খাদিজা, আমি তোমার দ্বিতীয় কথাও রাখলাম। নবীজি, আমার তৃতীয় নম্বর কথা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে যখন মাটি দিবেন, মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে, কিন্তু নবীজি, আমার কবরে সোয়ালের প্রশ্নের জবাব মুনকার নাকিরের না দেওয়া পর্যন্ত নবী আপনি আসবেন না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ভয় করে? পান খাইছেন? আমার মনে হয় পান খাইছেন আপনারা, মুখ দিয়ে বের হয় না। দেখা গেল সুবহানাল্লাহ কইলেন, ওই পান আবার আরেকজন মুখে যা লাগলো। নাইলে এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে তো স্টেজ আরো কাঁপার কথা। আপনাদের সুবহানাল্লাহ মাইক কয় আমি বন্ধ হয়ে যাই, হইলো? তাইলে একটু জোরে বলতে হবে। নবী আমার ডাক দিয়া বললেন, হযরত খাদিজা, কেন? আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আমি তোমার 3টা শর্তই রাখলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল। এখানে 3টা শিক্ষা আছে। আমরা হাদিস শুনি, কোরআন শুনি, মাহফিল শুনি, শিক্ষা নিতে হবে। বলেন ঠিক কিনা? আমি যদি শিক্ষা না নেই এইখান থেকে, তাহলে আমার ওয়াজ শুনে কোনো ফায়দা নাই। সন্তানটা যদি লুচ্চা বদমাইশি তোর হয়, বাপের সম্মান বাড়ে না কমে? বলেন। আবার যদি সন্তানটা ভালো হয়ে যায়, ওই বাপের সম্মান বাড়লো না কমলো? মানুষ কেউ গর্ব করে স্টক করে মারা যায়, আবার কেউ সন্তানের আকাম কুকামের টেনশনে মারা যায়। বলেন ঠিক কিনা? মানুষ বেশি খুশিতেও মারা যায়, আবার বেশি দুঃখেও মানুষ পাথর হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, কবরে তাকে সব কিছু হওয়া হলো। এই বানকা মুনকার নাকির ফেরেশতার জবাব দেওয়ার জন্য আল্লাহর নবীজি দাঁড়ায় আছে। আমরা তো দেখতে পাই আমাদের এই দুনিয়ার জমিনের যে মাটিগুলা, উপরে গাছ গাছলা কত কিছু আছে। বলেন ঠিক কিনা? ওই জান্নাতুল বাকির মধ্যে কিন্তু একটা গাছও নাই, নিচে হলো কি বালি, আর উপরে পর্যাপ্ত পরিমাণ গরম। উপরের যখন সূর্যটা নিচের বালির মধ্যে পড়ে, নিচের থেকে উত্তপ্ত পর্যন্ত গরম বের হয়। আল্লাহর নবীজি ওই কবরের পাশে একবার ওঠেন, একবার বসেন। সাহাবায়ে কিরাম দাঁড়ায়া দাঁড়ায়া বলে, ব্যাপারে কি? নবীজি, আপনি চলে আসেন, আপনার এত কেন কষ্ট করা লাগতেছে? সাহাবাদের জবাবে বললেন, ও সাহাবীরা,
আমি আমার খাদিজার সঙ্গে ওয়াদা চুক্তি হয়েছিলাম, আমার খাদিজার এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল যাব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি গরমে একবার ওঠেন, একবার বসেন। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, নবীজি গো, ওই জাহান্নামের ভয়ে যেদিন খাদিজা 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন খাদিজার সওয়ালের প্রশ্নের জবাব মাফ করে দিয়েছেন। আমরা তো জাহান্নামের ভয়ে কান্দি না, আমাদের প্রেমিকা হারায় গেছে এই জন্য আমরা কান্দি। আমাদের তো জাহান্নামের ভয়ে কান্দা আসে না, ছবি দেখি এই জন্য কান্দি। কয় ছবিটা এত সুন্দর হয়েছে, চোখের পানি ঠেকায় রাখতে পারি নাই, ওই চোখে আল্লাহর গজব পড়বে। আর যখন মুনাজাত ধরতে আসে, কয় হুজুর তাড়াতাড়ি মুনাজাতটা শেষ করেন না কেন, আপনাদেরকে খেয়ে দে কোনো কাম নাই। এই বলে কিনা, ঠিক কিনা বলেন? মুনাজাত ধরতে আসলে কয় হুজুর মুনাজাত তাড়াতাড়ি শেষ করেন, চোখ দিয়ে পানি আসবে, উনি করে এমনি খিচুর দিক তাকায় থাকে। আর উনি মুভি ছবি দেখে কয় হুজুর চোখের পানি ঠেকায় রাখতে পারলাম না। কেন রে ভাই? ভাই এত সুন্দর ঘটনা। আল্লাহর নবী বলেন, যে চোখ দিয়া আল্লাহর জন্য পানি বের হয় না, বিশ্বাস করেন ওই চোখ আল্লাহর জাহান্নামে যাবে।